আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, চলতি এই মহররম মাসে বাংলাদেশে গত শুক্রবার আশুরার দিনে, জুমার দিনে মিম্বরে বসে অনেক কথিত ইমামেরা, অনেক ইউটিউব এজিদি বক্তারা কারবালার সেই করুণ ইতিহাস নিয়ে আলোচনা করেনি। যে কারবালায় হক প্রতিষ্ঠার উদ্দেশ্যে বাতিলের বিরুদ্ধে, ইয়াজিদ এবং ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে রাসূলের প্রাণপ্রিয় দৌহিত্র, রাসূলের প্রাণপ্রিয় কলিজার টুকরো নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 18 জন আওলাদ, সর্বমোট 72 জন রাসূল প্রেমিক মুজাহিদ শাহাদাত বরণ করেছিলেন। তাদের বিষয়ে ইয়াজিদের দালালেরা, ইয়াজিদ পূজারীরা গুরুত্বের সাথে কোনো আলোচনা করল না। এই ভণ্ডের দলেরা কি বলল? তারা বলল কারবালার ঘটনা নাকি এজিদের কোনো দোষ নেই, কারবালার ঘটনায় নাকি এজিদের কোনো অপরাধ নেই। তাহলে কাদের দোষ, কাদের অপরাধ? ওদের নিজেদের দোষ, ওদের বাপদাদাদের দোষ, নাকি বাপদাদাদের পূর্বপুরুষদের দোষ, বাপদাদাদের পূর্বপুরুষদের অপরাধ? এজিদ কি তাদের বাবা লাগে? এজিদকে যে তারা অপরাধ থেকে বাঁচিয়ে রাখতে চায়, বাঁচাতে চায়, বলে যে কারবালার ওই ঘটনা তাদের রাজনৈতিক বিষয়, তাদের ক্ষমতার দ্বন্দ্ব ছিল, ওই বিষয় নিয়ে কথা বলার প্রয়োজন হয় না। আমরা প্রশ্ন করতে চাই, তাহলে কোন বিষয় নিয়ে কথা বলার প্রয়োজন হয়? ইমাম হুসাইন, রাসূলের কলিজার টুকরো দৌহিত্র, মহান আল্লাহর পবিত্র কোরআনে যাদেরকে আহলে বায়াত বলে ঘোষণা করেছেন, যারা জান্নাতের যুবকদের সর্দার, যারা ইসলামের ধারক বাহক, তাদের সম্পর্কে কারবালার করুণ কাহিনী নিয়ে আলোচনার প্রয়োজন নাই কেন? এরা সত্যকে ধামাচাপা দিতে চায়, মুসলমানদেরকে কারবালার ইতিহাস জানতে দিতে চায় না। ইমাম হুসাইন প্রেমিক, আহলে বায়াত প্রেমিক, রাসূল প্রেমিক মুসলমানদের কারবালার করুণ কাহিনী সম্পর্কে তারা নিরুৎসাহিত করতে চায়। এই এজিদের দালালেরা পাপিষ্ঠ কাফের এজিদকে ভালো মানুষ বানিয়ে দেয়ার কুমিশনে নেমেছে। শুনে রাখুন, এজিদ কাফের ছিল। এজিদকে যে কাফের বলে না, সেও কাফের। ইমাম আহমদ বিন হাম্বল ইয়াজিদকে কাফের ফতোয়া দিয়েছিল। শুধু তাই নয়, তৎকালীন 27 জন বিজ্ঞ মুস্তাহিদ ইয়াজিদকে কাফের বলে ফতোয়া দিয়েছিল। যে ভণ্ড মৌলবী, ভণ্ড পীর এজিদকে ভালো বলে, এজিদের গুণগান গায়, বলে যে এজিদ কাফের ছিল না, এজিদ মুসলমান ছিল, মনে করবেন, বুঝবেন যে ওইটা পীরও না, মৌলবীও না, ওইটা এজিদ পূজারী, ওইটা শয়তান, এজিদের দালাল। অনুগ্রহ করে আপনাদেরকে বলতে চাই, এজিদি পীরের কাছে কখনো যাবেন না, এজিদি মৌলবীর কাছে কখনো যাবেন না। তাহলে ঈমান হালকা হয়ে যাবে। আপনার অন্তর থেকে ইমাম হুসাইনের মহব্বত, রাসূলের মহব্বত, আহলে বায়াতের মহব্বত উঠে যাবে। সেক্ষেত্রে নেক আমল করলেও কোনো কাজে আসবে না, কোনো ফায়দা পাওয়া যাবে না। এই এজিদের দালালেরা বলে থাকে যে কারবালার ঘটনার জন্য, ইমাম হুসাইনের জন্য মহররম আশুরা গুরুত্বপূর্ণ না। এই ঘটনার আগে মহররমের আশুরাতে আরও
কত ঘটনা হয়েছে, হাদিসের বিশদ আলোচনা এসেছে। আসুন আমরা সে ঐতিহাসিক বিষয়ে আলোচনা করি। এদিনে আল্লাহ মুসা নবী ও বনি ইসরাইলকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছেন। ফেরাউনকে লোহিত সাগরে ডুবায় মেরেছেন। হজরত নূহ আলাইহিস সালামের কিস্তি যদি পাহাড়ে লেগে স্থির হয়, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি পান, ইউনুস নবী মাছের পেট থেকে উদ্ধার পান, আয়ুব নবী রোগমুক্ত হন, ইত্যাদি ইত্যাদি। এসব আলোচনা করতে বাধা নেই, তবে এজিদি দালালদের উদ্দেশ্য হলো এই সব আলোচনা করে কারবালার ইমাম হুসাইনের সেই করুণ ইতিহাস থেকে মুসলমানদেরকে ডাইভার্ট করা, মুসলমানদের চিন্তাধারা কারবালা থেকে অন্যদিকে ঘুরিয়ে দেয়া। কারবালার যুদ্ধে ইমাম হুসাইনের পক্ষে সীসাঢালা প্রাচীরের মতো মাত্র ৭২ জন ইমানদার মুসলমান ছিল, আর পাপিষ্ঠ কাফের এজিদের পক্ষে ২২,০০০ মুনাফিক কাফের ছিল। এই ২২,০০০-এর মধ্যে ৭,০০০ ছিল দালাল হাফেজ এবং ৩০০ জন ছিল দালাল মুফতি। এই দালালদের পরামর্শে দামেস্ক থেকে এজিদের ইশারায় কুফার গভর্নর আবদুল্লাহ বিন জিয়াদের আদেশে কাফের সেমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করে। এজিদ বাহিনীর অন্যান্য সৈন্যরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদদেরকে, সাহাবীদেরকে, মুমিন মুজাহিদদেরকে নির্মমভাবে হত্যা করে। শুধু কি তাই, এই পাপিষ্ঠরা ওরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর ৬ মাসের নিষ্পাপ শিশু সন্তান আলী আজগরকে নিষ্ঠুরভাবে নির্মমভাবে হত্যা করেছে। এই নির্মম নিষ্ঠুর কারবালার করুণ কাহিনী কি নবীর আশেক, নবীর প্রেমিক উম্মতেরা বর্ণনা না করে পারেন? যারা বর্ণনা করেন তারাই হচ্ছেন ইমাম হুসাইন প্রেমিক, নবী প্রেমিক, হক্কানি সুন্নি আলেম ওলামা। আর যারা কারবালার প্রকৃত আলোচনা করে না, করতে চায় না, ধামাচাপা দিয়ে রাখতে চায়, তারাই হলো ইয়াজিদের দালাল, ইয়াজিদ পূজারী, এজিদ প্রেমিক ইমাম বা কথিত বক্তা। এদেরকে প্রতিটি সমাজ থেকে বয়কট করতে হবে, মসজিদের ইমামতি থেকে এদেরকে অপসারণ করতে হবে, প্রয়োজনে এদের বেতন ভাতা বন্ধ করে দিতে হবে। কারণ ইমামতি করে বেতন ভাতা খাওয়া হারাম। কোরআনের এলেম দিয়ে বেতন ভাতা খাওয়া, টাকা খাওয়া সম্পূর্ণরূপে হারাম। এ কথা আমি বলি না, এ কথা কোরআনের কথা। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারায় এবং সূরা ইয়াসিনে স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। একথা কারো মনে কষ্ট দেওয়ার জন্য আমি বলছি না, তর্কের খাতিরে বলছি। এজিদি দালালদেরকে মসজিদ থেকে অপসারণ না করলে ইমাম হুসাইন প্রেমিক, আহলে বায়াত প্রেমিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমিক খাঁটি মুসলমানদেরকে এই এজিদের দালালেরা তারা ভুল বুঝায় ডাইভার্ট করে ওদের নিজেদের মতো বানিয়ে ফেলতে পারে।